আয়াত ১৯৯ খুযিল আফওয়া ওয়া'মুরু বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। অনুবাদ: মানুষের চরিত্র ও কর্মের উৎকৃষ্ট অংশ গ্রহণ করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন। ১ নং ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্রের হেদায়েত দেয়া হয়েছে। সাদি তাতে ৩টি বাক্য রয়েছে। প্রথম নির্দেশ হচ্ছে আপনি আফু গ্রহণ করুন। এখানে উল্লেখিত আফু শব্দটি আরবি অভিধান মোতাবিক একাধিক অর্থ হতে পারে এবং একত্রে সবকটি অর্থই প্রযোজ্য হতে পারে। তাই তাফসিরবিদ আলেমগণের বিভিন্ন দল বিভিন্ন অর্থ গ্রহণ করেছেন। ১ অধিকাংশ তাফসিরকারক যে অর্থ নিয়েছেন তা হল যে আফু বলা হয় এমন প্রত্যেকটি কাজকে যা অনায়াসে কোনো রকম আয়াস ব্যতে রেখে সম্পন্ন হতে পারে। তাহলে বাক্যটির অর্থ দাঁড়ায় এই যে আপনি এমন বিষয় গ্রহণ করে নিন যা মানুষ অনায়াসে করতে পারে, অর্থাৎ শরীয়ত নির্ধারিত কর্তব্য সম্পাদনে আপনি সাধারণ মানুষের কাছে উচ্চমান দাবি করবেন না, বরং তারা সহজে যেই পরিমাণ আমল করতে পারে আপনি তাই গ্রহণ করে নিন। মুফাসসিরগণের মতে এ আয়াতটিতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের আমল আখলাকের ব্যাপারে সাধারণ আনুগত্য কবুল করে নেওয়ার নির্দেশ দিয়েছে। আর তাফসীরুস সহিহ, অর্থাৎ মানুষ যা করতে পারে তার প্রকাশ্য রূপ দেখেই আমি সন্তুষ্ট থাকব। তাদের প্রকৃতি যেটা করতে সমর্থ নয় সেটা তাদের উপর চাপিয়ে দেব না। তাদের ভুল ত্রুটি হলে সেটা উপেক্ষা করে যাব। তাদের উপর কঠোরতা আরোপ করব না। ইবনে কাসির, সাদি ও ফাতহুল কাদির। ২ আফু এর অপর অর্থ ক্ষমা করা এবং অব্যাহতি দেওয়াও হয়ে থাকে। তাফসিরকারক আলেমগণের একদল ক্ষেত্রে এই অর্থেই বাক্যটির মর্ম সাব্যস্ত করেছেন। এই যে আপনি পাপী অপরাধীদের ক্ষমা করে দিন। ইবনে কাসির, জায়েদ ইবনে আসলাম হতে বর্ণিত। আয়াতের দ্বিতীয় নির্দেশ হচ্ছে আপনি অরুফের নির্দেশ দিন। এখানে অরুফ শব্দটির অর্থ সৎকাজ বা পরিচিত কাজ, যে কোনো ভালো ও প্রশংসনীয় কাজই এর অন্তর্ভুক্ত। ইবনে কাসির, অর্থাৎ যেই লোক আপনার সাথে মন্দ ও উৎপীড়নমূলক আচরণ করে আপনি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন না, বরং তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু সেই সাথে তাদেরকে সৎ কাজের উপদেশ দিতে থাকুন। অর্থাৎ অসদাচরণের বিনিময়ে সদাচরণ এবং অত্যাচারের বিনিময়ে শুধুমাত্র ন্যায় নীতির মাধ্যমেই নয়, বরং অনুগ্রহের মাধ্যমে দান করুন। আয়াতির তৃতীয় নির্দেশ হচ্ছে আপনি জাহেল বা মূর্খদেরকে উপেক্ষা করুন। যারা জাহেল তাদের কাছ থেকে আপনি দূরে সরে থাকুন। মর্মার্থ এই যে আপনি অত্যাচারের প্রতিশোধ না নিয়ে তাদের সাথে কল্যাণকর এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করুন এবং একান্ত কোমলতার সাথে তাদেরকে সত্য ও ন্যায়ের বিষয় বতলে দিন। কিন্তু বহু মূর্খ এমনও আছে যারা এহেন ভদ্রচিত আচরণও প্রভাবিত হয় না, বরং এমত অবস্থায়ও তারা মূর্খজনচিত রূঢ় ব্যবহারে প্রবৃত্ত হয়। এমন ধরনের লোকদের সাথে আপনার আচরণ হবে এই যে তাদের হৃদয় বিদারক মূর্খজনচিত কথাবার্তায় দুঃখিত হয়ে তাদেরই মতো ব্যবহার আপনিও করবেন না, বরং তাদের থেকে দূরে সরে থাকবেন। তফসির শাস্ত্রের ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, দূরে সরে থাকার অর্থ মন্দের প্রত্যুত্তরে মন্দ ব্যবহার না করা। এর অর্থ এই নয় যে তাদের হেদায়ত করাও বর্জন করতে হবে, কারণ এটা রিসালাত ও নবুয়তের দায়িত্ব ও মর্যাদার যোগ্য নয়। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি ঘটনা রয়েছে যে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফত আমলে ওয়াইনা ইবনে হিসন একবার মদিনায় আসে এবং স্বীয় ভ্রাতুষ্পুত্র হুর ইবনে কাইসের মেহমান হয়। হুর ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু ছিলেন সে সমস্ত বিজ্ঞ আলেমদের একজন যারা ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহুয়ের পরামর্শ সভায় অংশগ্রহণ করতেন। ওয়াইনা স্বীয় ভ্রাতুষ্পুত্র হুরকে বলল, তুমি তো আমিরুল মুমিনিনের একজন অতি ঘনিষ্ঠ লোক, আমার জন্য তার সাথে সাক্ষাতের একটা সময় নিয়ে আসো। হুর ইবনে কাইস রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর নিকটে নিবেদন করলেন যে আমার চাচা ওয়াইনা আপনার সাথে সাক্ষাৎ করতে চান। তখন তিনি অনুমতি দিয়ে দিলেন, কিন্তু ওয়াইনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুয়ের দরবারে উপস্থিত হয়ে একান্ত অমার্জিত ও ভ্রান্ত কথাবার্তা বলতে লাগলো যে আপনি আমাদেরকে না দেন আমাদের ন্যায্য অধিকার, না করেন আমাদের সাথে ন্যায় ও ইনসাফের আচরণ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসব কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠলে হুর ইবনে কাইস নিবেদন করলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি ক্ষমা করুন, সৎ কাজের নির্দেশ দিন এবং অজ্ঞদেরকে এড়িয়ে চলুন। এই আয়াতটি শোনার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সমস্ত রাগ শেষ হয়ে গেল এবং তাকে কিছুই বললেন না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে প্রসিদ্ধ ছিল যে আল্লাহর কিতাবে বর্ণিত হুকুমের সামনে তিনি ছিলেন উৎসর্গিত প্রাণ।